আজ তোকে ধাওয়া করেছে সে যে আমার মা কালে। আজ ঘোর অমাবস্যা নিশি, এই নিশিতে তোমার কাছে মা চাই পুজো। বাবা কি শোনালে গো? দিদি যে ওই মা কালীর পুজো করতে পারবে, তার মনস্কামনা পূর্ণ করবে, তার সমস্ত রকমের আশা বাসনা পূর্ণ করে দিবে মা। যদি সে মায়ের চরণে পুষ্প নিবেদন করি আমার মনের বাঞ্ছনা পূর্ণ করবে, অবশ্যই। তবে কি আমার স্বামী দেবতা প্রাণ ফিরিয়ে পাবে? কেন পাবে না মা? বাবা এই যে অসম্ভবকে সম্ভব করে, এই যে অকারণে কারণ সৃষ্টি করে, তাই সে যদি এত বড় মা কালী হয়, তাহলে তোমার সামান্য এই পতির প্রাণদান কেন করতে পারবে না? বাবা গো, হ্যাঁ, মায়ের চরণে যদি পুষ্প নিবেদন করি আমার সীমন্তর সিঁদুর ফিরিয়ে পাবো আমি, কিন্তু আমার কাছে যে কোনো দ্রব্য নেই গো, কি দিয়ে মায়ের চরণে পুষ্প? তাহলে কি করে হয় মা? মা কালীর রাঙ্গা চরণে যদি পুজো দিতে হয়, মা কালীর পুজোর সমস্ত দ্রব্য তোমাকে সংগ্রহ করতে হবে। মা কালীর চরণে পাঁঠা বলি দেওয়ার জন্য ওই পাঁঠা সংগ্রহ করতে হবে। এই মা কালীর চরণে পুজো দেওয়ার জন্য যত রকমের সামগ্রী আছে সব তোমায় দিতে হবে। তবে তোমার চিন্তা নেই মা, ছুটে যাও ওই গ্রামের দিকে। অজস্র অজস্র মায়েরা রয়েছে, বাবারা রয়েছে, সকলে তোমাকে সতী নারী ভেবে সবাই ভিক্ষা দেবে। যে ভিক্ষা থেকে হবে মা কালীর পূজা অর্চনা। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যদি সকলের সাহায্য নিয়ে কালী মার চরণে পুষ্প নিবেদন করে যদি দিতে পারি, তবে তো আমার এই সীমন্তর সাথে আমি সকালে ফিরিয়ে পাবো। সকলে আমায় ভিক্ষে দেবেন মা। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাইরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাইরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে
সতী বেহুলাকে ভিক্ষা দেবে, তাড়াতাড়ি করে মা কালীর পূজার জন্য আরম্ভ হবে। তোমরা আমার মা মাসি, তোমরা গুরুজন, ভিখারি কারণে মাগো এলাম চরণ তলে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা মাসিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে জয় তারা, জয় মা কালী। তোমরা আমার ভাই বন্ধু, তোমরা গুরুজন, ভিখারি কারণে মাগো এলাম চরণ তলে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা মাসিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে সবাই মিলে সতী বেহুলাকে দান করুন, যেন মা কালীর পূজার জন্য হয়। কোথায় শিষ্যগণ, তোমরা ফুলের সাজি নিয়ে এসো, পূজা আরম্ভ হবে। তোমরা আমার ভাই বন্ধু, তোমরা গুরুজন, ভিখারি কারণে মাগো এলাম চরণ তলে। যেতে 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 একটু দাঁড়াও না, দয়া করে মা মাসিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে জয় তারা। সবাই মিলে তাড়াতাড়ি করে দান করবেন, পুজো আরম্ভ হবে। কারণ দেরি করলে মা কালীর পুজোতে দেরি হয়ে যাবে। আপনারা সবাই পয়সা বের করে রাখুন। জয় তারা। সবাই দান করুন, আজ মা কালীর পুজো হবে। এই ঘোর অমাবস্যা নিশীথে সকলের মনোবাসা পূর্ণ করবে। জয় তারা। কুলবতী কুলমালা পয়সা করলো দান, তোমাদের কল্যাণ করবে প্রভু ভগবান। জয় তারা, জয় মা কালী। যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা মাসিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে
ভিখারিনী ভিক্ষা করতে এলাম মা গো তোমার চরণ তলে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে তাই তো এবার শুরু হচ্ছে মা কালীর পূজার্চনা। তাই তো বলি ওগো মা, তুমি আজ অনেক ভিক্ষা করে আজ মা কালীর পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করেছো। তাই আজ আমরা সবাই মিলে মা কালীর পূজার্চনা দেব। তবে বলি ওগো মা, তোমার এই মন্দাসটাকে একটু নদীর কূলে রাখো। এই আশ্রমে মা কালী আসবে, চলে যান তো মা কালী, যে মা কালীর পূজার্চনা আরম্ভ হবে। বলি শিষ্য, আজ সুন্দর করে আমি মা কালীকে আহ্বান করছি, সেই আহ্বানের সঙ্গে সঙ্গে তুমি একটু সুন্দর করে গান বলবে, কেমন? তাই হবে গুরুদেব। বেশ, বলো। ইয়ো মায়াই মাসে মা, ইয়ো মায়াই মাসে মা, ইয়াহি মা কালী নেচি নেচি আই মা, ইয়াই মা কালী। ইয়ো মায়াই মাসে মা, ইয়ো মায়াই মাসে মা, ইয়াই মা কালী নেচি নেচি আই মা, ইয়াই মা কালী নেচি নেচি আই মা, ইয়াই মা কালী। জ্বালিয়ে দাও মাগো শিয়ালের বাতি, তোমার চরণে মাগো এই মিনতি। জয় তারা, জয় মা কালী। তোমার চরণে মাগো এই মিনতি, জ্বালিয়ে দাও মাগো জ্ঞানের বাতি। আমার ছয়
জয় তারা, জয় মা কালী। তাহলে আজ হচ্ছে এই পিয়ারি ডোলায় মা কালীর পূজা অর্চনা। তবে আজকে দেখছি অনেক ভক্তজন এসেছে মা কালীর পুজো দেখতে। এখানে অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে। তবে এমন একটা ভক্তের আমি খোঁজ করছি, যে ভক্তটা আজকে এই অমাবস্যা নিশিতে মা কালীর রাঙ্গা চরণে 101 টাকা দান করতে পারবে। সর্বপ্রথম যে 101 টাকা দান করতে পারবে সেই হবে মা কালীর আসল ভক্ত, এবং সেই ভক্তের মনের মধ্যে যে মনস্কামনা করবে সেটাই পূর্ণ করবে। যদি সে ব্যবসায়িক হয় তাহলে একটা গাড়ির উপরে 5টা গাড়ি হবে। যদি সে ঠিকাদার হয় একটা কাজের উপরে 5টা কাজের কন্ট্রাক্ট পাবে। যদি সে প্যান্ডেলওয়ালা হয় একটা প্যান্ডেলের উপরে 5টা প্যান্ডেল পাবে। যদি সে গানদার হয় বা গানের মালিক হয়, সেও একটা গানের পর হয়তো 6 মাস গান পাবে। তাই মা কালী আজ মায়ের সকলের মনের মনস্কামনা পূর্ণ করবে। এমন কোন ভক্ত আছে কেবলমাত্র 101 টাকা দান করতে পারে? আছে কি? যদি না থাকে তাহলে আমি ভেবে নেব যে এই সনাতন ধর্মের মানুষ মুখ দেখার জন্য এই তো এসেছে ছুটে এদিকে আছে। থাকবে। আমি জানি আজকে একটি ছোট্ট বালক নিজের মনে মা কালীর রাঙ্গা চরণ পুষ্প বলে এবং মনস্কামনা পূর্ণ করব বলে 101 টাকা দান করেছে। ওগো মা কালী, তোমার রাঙ্গা চরণে আজকে তোমার ভক্ত দান করেছি, তাই তুমি মনের শান্তি করে সেই ভক্তকে এমন করে আশীর্বাদ করো যেন সে অবশ্যই তার মনস্কামনা পূর্ণ হয়। জয় তারা, জয় মা কালী। আর কোন ভক্তজন যারা যারা থাকবেন হাত তুলবেন, আমি ছুটে যাব। জয় তারা, জয় মা কালী। এই যে আমার হস্তে এই বাড়ির গৃহকর্তা অর্থাৎ জয়ন্ত মণ্ডল, সেই বাবা আমার হস্তে দান দক্ষিণা সহ 100 টাকা তুলে দিয়েছে এই মা কালীর রাঙ্গা চরণে দান করবো বলে। ওগো মা, ওগো মা কালী, তুমি যদি সত্যি মা হয়ে থাকো তাহলে ভক্তের প্রতি সহায় হয়ে তার মনস্কামনা পূর্ণ করবে। আর একটি ভাই, তার নাম হচ্ছে সমীর মণ্ডল, সে দান দক্ষিণা সহ 110 টাকা দান করেছে। তাই তো বলি, সে যে জীবনে আছে কর্মস্থলে তার যেন সম্পূর্ণ নামে সফল হয়। ওগো মা কালী, তাকে তুমি সম্পূর্ণভাবে আশীর্বাদ করো। জয় তারা, জয় মা কালী, জয় তারা। এইদিকে কে বলছিল? এক বাবু, কে? হাত তুলো, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। কে গো? কে রে? কে বলছিল? ফটিক? আর যদি কেউ থাকে অবশ্যই হাত তুলবেন। আজকে এই মা কালীর রাঙ্গা চরণে দান করলে সম্পূর্ণ রূপে তার মঙ্গল হবে। আর কেউ? মায়েরা? এই তো এইভাবে ভক্তরা দান করবে।
এই মা কালীর পুজোর দিনে একটা খেলা জমে গেল। কেমন খেলা? খেলাটা হলো একজনের উপরে আরেকজন চাপিয়ে দিয়েছে। কারণ আজ হচ্ছে অমাবস্যা নিশি। এই অমাবস্যা নিশিতে মা কালীর রাঙ্গাচরণে যদি একজনের উপরে চাপিয়ে দেয়, ওকে কিন্তু ডবল দিতে হবে, এমনি হবে না। এই বাড়ির জামাই তপন মণ্ডল, তার নামে এই বাড়িরই হয়তো মেয়ে হবে গীতা মণ্ডল। ওই তপন মণ্ডলের নামে 100 টাকা চাপান দিয়েছে। যে চাপানটা এখানে হয় 200 টাকা হবে, না হলে 500 টাকা হবে। তবে তান্ত্রিক মশাই, হ্যাঁ, আজকে যে চাপান দিয়েছে তার জন্য মায়ের কাছে কামনা করো। হ্যাঁ। আর আজকে যার হবে এই বৃন্দাবন ধামে জয়, তার নামে দেবেন সবাই হাততালি। আর যার হবে পরাজয়, তার গালে চুন আর কালি। ঠিক বলেছে। কোথায় সত্যি। তপন বাবু তৈরি হয়ে যাও। তাহলে সবল জিনিস তপনের নামে নয়, গীতারানী সবল জিনিস। 100 টাকা চাপান দিয়েছে। তপন বাবু, আপনি যেখানে থাকুন একটু আমার সঙ্গে দেখা করবেন, না হলে মা কালী হয়তো আপনার উপরে বিরূপ হতে পারে। আর ওই গীতারানী শুধু 100 টাকা চাপান দেয়নি, 100 টাকা আরো মা কালীর রাঙ্গাচরণে দান করেছে, দান দক্ষিণা সহ। ও 100 টাকা চাপান আর 100 টাকা দান দক্ষিণা। নিশ্চয় মায়ের কৃপাতে তার জয় হবে। জয় অনেক হবে, অনেক। জয় হবে। তবে কে আছে আর একটা বন্ধু? ও তপন ভাই, এদিকে আসো। তোমাকেই তো খুঁজছিলাম। দাও। এই যে তপন বাবু আজকে খুব মনের মধ্যে আনন্দ নিয়ে ওই যে গীতারানী 100 টাকা চাপান দিয়েছিল, তার পরিবর্তে তার উপরে 200 টাকা দান করেছে। হাততালি, হাততালি, 200 টাকা, 200 টাকা। তবে আজকে ওই গীতা দিদির থেকে তপন বাবু টেপে গেল। তাহলে আজকে মেয়ে থেকে সত্যি ছেলেরা একটু বেশি থাকে, তাই তো? 200 টাকা, 200 টাকা। কে তুমি? কি করে জানলে? এখন তো এখানে ঘোষণাই হয়নি, বলো। তপন বাবু তোমাকে ছেড়ে দেবে না। এই যে দেখো 500 টাকার নোট। তুমি 200 টাকা দিয়েছো তো? ও বলছে যে ঝামেলা যদি করে তো গোপনে করুক, না তো লোকের সামনে আমি হারবো না। আবার সে 200 টাকা সমান দিয়েছে। সমানে কোনো কথা হবে? না, সমান দিয়েছে গো। সমান দিয়েছে? হ্যাঁ। বেশ, সমান দিলে ওকে বলো আর 100 টাকা চাপিয়ে দিতে হবে। না, বলছে মামলাটা এখন রানিং রাখি। সমান সমানে কি করে মামলা হয়? তাইলে কেস উঠলো হবে না। তাহলে সমান সমান থেকে গেল। ওহ। তাহলে এখানে আসরে এসে ওই তপন বাবুকে আর গীতা রানীকে এসে মিলন করে যেতে হবে যে আমরা আর কিছু পারলাম না, এখান থেকে সমাপ্ত হলো। তপন বাবু সম্মানটা বাঁচিয়ে নাও, বেশি কিছু বললাম না। তবে শুনুন, আরো তুষার মণ্ডল দান দক্ষিণা সহ 20 টাকা দান করেছে। সেই তুষার মণ্ডলকে মা কালী আশীর্বাদ করবে। ওগো মা, তুমি তাকে আশীর্বাদ করো, সেই যেন ধনে জনে পরিপূর্ণ থাকে। জয় তারা, জয় মা কালী। আছেন আর কোন ভক্ত আছেন মা কালীর চরণে দান দক্ষিণা করবেন? এবার আমি নাম ধরেছি 101 টাকা। তারপরেও যদি 50, 10, 20 কেউ দান করতে পারেন, আসতে পারেন, কোনো লজ্জার কারণ নেই। দান করতে লজ্জা করতে হয় না, কারণ দান হচ্ছে এই জন্মের জন্য নয়, পরজন্মের জন্য। যে যত দান করবে সেই পরজন্মে তত উপকার পাবে। তাই তো আপনারা যেভাবে পারেন দান করতে পারেন। মায়েদের, বাবাদের কারোর জন্য কোনো বাধা নেই। দান যে যত টাকা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের মন থেকে দান করতে পারে, যত সাধ্য, যত ক্ষমতা, তত দান করবে। এইদিকে রুধুপাল মণ্ডল মা মনসার পাদপদ্মে মা কালীর পূজা চলাকালীন 51 টাকা দান দক্ষিণা করেছে। এইদিকে এক মাসি মায়ের চরণে 20 টাকা দান দক্ষিণা করেছে। জয় তারা,
জয় মা কালী, জয় তারা। এইদিকেই জয় মা মনসা, এইদিকেই একজন গুরুতুল্য মাসি আমার মায়ের চরণে দান দক্ষিণা করেছেন। জয় তারা, জয় মা কালী। এবার সমস্ত ভক্তজনকে বলে থাকলো যে যেমন ভাবে পারেন মা কালীর রাঙ্গা চরণে দান করে যাবেন। এবার আরম্ভ হচ্ছে মা কালীর পূজার জন্য। ओम सिद्धिदाता गणेशाय नमः। ओम सिद्धिदाता गणेशाय नमः। ओम सिद्धिदाता गणेशाय नमः। आखण्डलमण्डल कारं व्याप्तं जनचराचरं पादपदं दर्शितं तव तस्मै श्रीगुरुभ्ये नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु मा कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महिषमर्दिनीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या काली सर्वभूतेषु मा सदानन्दरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। जय मा काली की, जय मा काली की, जय तारा, जय मा शशान काली की, जय मा महिषमर्दिनी की, जय असुरनाशिनी की, जय मुंडमालिनी की, जय तारा, जय मा काली की, जय मुंडमालिनी की, जय तारा, जय मा काली की। নাতি রে, আরে মোরা মোরা রে, কালী পূজা শেষ হয়ে গেল রে মোরা। মাথাটা দিয়েছিস বাপরে, হাসি দেখে লেগে হ্যাঁ হ্যাঁ করে হাসি। মাকে কিসব ফাঁসলো রে মোরা, দেখতে মারবো মোরা কেন? পাঠা দিয়েছে না? তুই কেমন না দিয়ে পাঠাটার সঙ্গে পাচ্ছিস না? বোকারে, উকিলে, বোকারে, মাকড়ে ঘরে ঢুকবে। ನನಗೆ হ্যাঁ ಹುಕಾರೆ ಹುಕಿರೆ ಸುರುಗ್ ಜಾ সুরুক যা ঘরে ঢুক। সুরুগ জা সুরুক যা, হ্যাঁ না সড়ক যা রে তোরা। নানি আরে পূজা শেষ। আরে পাঠাটা কেমন করছে গে
আইতে গায়ে মরা হচ্ছে মরা তো পারছি না মা মা কালী মা মা কবে আসবি মা কে মা কে না গায়ে তোরা কেন হাসিস গায়ে হ্যাঁ বাপ রে হ্যাঁ করে হাসি দিয়েছে তোরা কে আছিস আগে তোরা হাসলে তো হাস 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 এটা দেখ কত হাসছে মা বাপ রে ওই দিক থেকে আরো হাসছে নানি গে হ্যাঁ বিচ্ছে খাবো আমার মুড়ি খাবি মোরা তোকে নিয়ে দেখালে আরে পাঁঠা তো বো 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 করে এটা পাঁঠা আছে তো পাঁঠা বিচ্ছে খাবো সাধু বাবা কে? পূজা শেষ হয়ে গেল প্রায় শেষের দিকে। না পূজা শেষ করেন না আবার শুরু করে কেন? আমরা পূজা দিতে এসেছি পূজা দিতে? হ্যাঁ পাঁঠা নিয়ে এসেছি পূজার কোনো সময় তোমাদের আছে? কি করবো সাধু বাবা আপনি তো খবরও দেননি এই! আরে সাধু বাবা কি গে চিনতে পারছো না? এত জোরে হাঁটি মারেন না কেন? এত জোরে হাঁটি মারলে প্যান্টে হেঁটে দিব না এই শোনো, কথা শোনো। হ্যাঁ তোমরা কি মানসটি নিয়ে এসেছো? আমি 1 বছর আগে 2 টাকার চকলেট দিয়ে আমাকে মন্ত্রী করেছি চকলেট দিয়ে মানসটি করেছো? কিসের জন্য? এটা আমার নাতি লেগে এটা আমার একটাই নাতি এটা তোমার নাতি হলো, একটাই পাঁঠা কিন্তু তোমার নাতি না নাতনি আমি তো বুঝতে পারছি না। না এটা আমার নাতি আছে নাতি আছে? এই সঠিক পরিচয়টা কি প্যান্ট খুলে দেখতে হবে? না আমি নাচি আছি বেশ, তাহলে ঠিক আছে। বাবা হ্যাঁ, বলছি কি এটা ডালাটা চাপিয়ে দেন একটু বলছি ও ডালা নিয়ে এসেছো? আচ্ছা আচ্ছা, আগে শোনো, আগে বলো তো দেখি কেন তোমরা মানসটি করেছো? ও কেন মানুষটি করেছি হ্যাঁ এটা আমার নাতি আছে হ্যাঁ, যখন 1 বছরের ছিল 1 বছরে, একেবারে ছোট। হ্যাঁ এখন 1 মাসের আছে এই, এখন 1 মাসের আছে? এখন তো এর বয়স দেখে মনে হয় 10 বছর 18-20 বছর। আমি এখন 2 দিনের হলো অত কম না অত কম নয়, তাহলে অত কম না মাত্র 7 বছরের। অত বেশি ঠিক ঠিক ঠিক। তাহলে কেন করেছিস? আচ্ছা কেন করেছে শুনবা আমার নানি কিনা পিছনে মুইতে দিত ওই! পারিস না রে মোরা মোরা খালি পাতাতে ডিস্টার্ব দিতে আইছে মাথা ভেঙে গেছে গে পাছা ভেঙে গেছে না খালি মারছে না তো পাঠা ভাতে পাঠা বাবা হ্যাঁ, আমার নাতির জন্য মানতা করেছি বাবা মানতা করেছো? আমার নাতিটা কেন হ্যাঁ। খালি বিছানাতে মুইতে যেত ও বিছানাতে পেচ্ছাপ করতো? মুত্তক বাবা এতক্ষণ মুত্তক তার মুতে থামতো না আর এখান থেকে একদম নদী লেগে যেত। ও তুমি একটা কথা উঠাচ্ছ আবার পেচ্ছাপ করছে, আবার একটা কথা উঠাচ্ছ আবার পেচ্ছাপ করছে, এই মতো করে সারা রাত শুধু কথাই তুমি। বাবা হ্যাঁ, বলছি কি আমার পাঁঠাটা বলি করে দাও বাড়িতে কুটুম আইছে কুটুম? কুটুমকে বলে এসছি বাবা বাড়িতে রসুন পেঁয়াজ ছিল গেছে মশলা তৈরি করা হয়ে গেছে হ্যাঁ কুটুমে দেখলে সব আমার কুটুম আইছে ও খালি ভোজ খাইতে এইগুলা কুটুম?